আপনারা জানেন বাংলাদেশে তবলিগ জামাতের ইজতেমা আমাদের মহান পবিত্র হজের পরে সবচাইতে বড় জামায়াত টঙ্গীতে বাংলাদেশেই হয় এবং পৃথিবীর প্রায় 50টা দেশ থেকেও এই জামাতে এই ইজতেমায় সবাই অংশগ্রহণ করে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গত কয়েক বছর যাবৎ এই জামাত দুইটি ভাগে ভাগ হয়ে যায়। একটি হচ্ছে মূল স্রোতধারা সাতপন্থী, ভারতের সেই বিখ্যাত মাওলানা সাতপন্থী সাদ সাহেব, আরেকজন হচ্ছে বাংলাদেশের পক্ষে যিনি রিপ্রেজেন্ট করতেন মাওলানা জুবায়েরপন্থী। এই বিষয়টা নিয়ে বিগত সরকার বিভিন্নভাবে তাদের মধ্যে ঐক্য আনার চেষ্টা করেছে, কিন্তু সরকার ফেল হয়েছে। এইবারের সরকারও ঐক্য আনার চেষ্টা করেছে, কিন্তু তাদের মধ্যে কোনো ঐক্য আনা যায় নাই। ময়দান পরিদর্শনের জন্য দুই পক্ষের লোকজনই গিয়েছিলেন। সেখানে একটা তর্ক বিতর্ককে কেন্দ্র করে তাদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয়। সেখানে সাতপন্থী দাবি করছে তাদের একজনকে হত্যা করা হয়েছে, বাকি আরও কয়েকজন মারা গিয়েছে এবং তৃতীয় পক্ষ সেখানে ঢুকে পড়েছে বলে সবারই আশঙ্কা। ঘটনা হয়েছে 8/12/2024, বেইল দিয়েছে 23 জনকে 8/1/2025 তারিখে। আর এইটাকে বাতিল করার জন্য 20/1-এ চেম্বার জজে মামলা দায়ের করে, কিন্তু চেম্বার জজ কোনো অর্ডার দেয় নাই, বেইলটা কন্টিনিউ রয়েছে। আজকে মহামান্য আপিল বিভাগে এই বিষয়টি উত্থাপন হয়েছে, তখন আপিল বিভাগের কাছে আমাদের পক্ষ থেকে আমি একটা প্রার্থনা দিলাম যে মাননীয় আদালত, যেহেতু আগামী সামনে ইজতেমার 2টা দিন ধার্য আছে, এই মুহূর্তে কোনো যদি আদেশ প্রদান করা হয়, আমরা জানি না কোর্ট কি আদেশ প্রদান করবেন, তাহলে এই ইজতেমাকে কেন্দ্র করে একটা বড় ধরনের বিশৃঙ্খলা গোলযোগের সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই কোর্টকে অনুরোধ করেছি অন্ততপক্ষে বাংলাদেশের মানুষের, ধর্মপ্রাণ মানুষের ইজতেমাটা যেন এই 31 তারিখ থেকে 16 তারিখের মধ্যে শেষ হয়ে যায়। পরবর্তীতে আপনারা এটা শুনানির নির্দেশ নির্ধারণ করেন। মহামান্য আদালত, আমাদের সুপ্রিম কোর্ট আমাদের আবেদনটা গ্রহণ করে আগামী 23 ফেব্রুয়ারিতে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।